নয়, আরো যদি মুসলমানরা শাহাদত বরণ করে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে সরানো সম্ভব হবে না, হবে না, হবে না। আজও কেন মুসলমানরা ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন করবেই, করবেই, করবে ইনশাআল্লাহ। আমেরিকা, ইসরায়েল, আমেরিকার দোসররা ফিলিস্তিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এরপর আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক মুফতি রিজাউদ্দিন। আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল মদিনা টিভি লাইভে। সরাসরি ঢাকার বায়তুল মোকাররম থেকে দেখছেন ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কিন্তু ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে কিন্তু আজকে মাঠে নেমেছে ইসলামী দলগুলো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের পীরের কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এখন রাজপথে নেমেছেন। ফিলিস্তিনের শত শত পতাকা হাতে নিয়ে কিন্তু আজকের বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে জালেম ইসরায়েল কর্তৃক আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত আজকের এই গণমিছিল জানাতে উপস্থিত সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ ও আমার সামনে সমবেত তাওহীদি জনতা, এই উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন। আজকে এই জালেম ইসরায়েল ফিলিস্তিনের মা বোনদের উপরে নির্মমভাবে অত্যাচারের নির্যাতনের নিষ্ক্রিয়তা চালিয়ে যাচ্ছে, আমাদের মুসলিম মা বোনদেরকে হত্যা করছে। অথচ আজকে সারা বিশ্বে জাতিসংঘ থাকতে এটার কোনো সমাধান হচ্ছে না। আজকে সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রদের আজকে আমরা এই গণমিছিল থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং আমেরিকার প্রতি আমরা ধিক্কার জানাই। তারা যদি ফিলিস্তিনের প্রতি যদি নমনীয় না হয়, সারা বিশ্ব আমেরিকা সহ সাম্রাজ্যবাদকে বয়কট করতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, ইসলামের জীবন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মৌলানা আল আমিন সহ জননেতা
صل على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মানুষের বাইতুল মুকাদ্দাস আমার আপনার একে স্বাধীন করা যুবলীগের একটি সিদ্ধান্ত বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল তারাও দেখতে পারে নাই বিশ্বের পরাশক্তিরা বাইতুল মুকাদ্দাসের দখলে যতই পাইকারা করো বাংলার মুসলমানরা সহ সারা বিশ্বের মুসলমানরা একযোগে চর্চা উঠে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবই করবে ইনশাআল্লাহ নাসরুল্লাহ ফাতিম করে স্বাধীনতা স্বাধীনতা আল জিহাদ সংগ্রামের সাথে আমন্ত্রণ ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের গণমুসলিম পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ঢাকা জেলা দক্ষিণ থেকে বিশাল এক মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মিছিলকারীদের আগমন শুভেচ্ছা স্বাগতম। সবাই সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই জানেন এবং বুঝেন কেন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে এই গণমিছিল এমন এক সময়ে যখন বিগত 7 মাস যাবৎ অব্যাহতভাবে হামলা করে ওই বর্বর ইসরায়েলিরা ফিলিস্তিনে আমার ভাই, আমার মা, আমার বোন এবং আমাদের শিশুদেরকে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। এমন এক সময় গণমিছিল হচ্ছে যখন ফিলিস্তিনকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এটা জানি সারা বিশ্বের সকল কুপর শক্তি এক আর অভিন্ন। আমরা এটাও জানি যদি আমরা মোমেন হই সারা বিশ্বের মোমেনরাও এক আর অভিন্ন। ফিলিস্তিনের উপরে হামলা শুধু ফিলিস্তিনের উপরে হামলা নয়, আমার উপরে হামলা। আজ সময় এসেছে বিশ্বের 146টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সময়ে আমরা যদি চাপ অব্যাহত রাখতে পারি, এই ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে ইসরায়েল থেকে মুক্ত করে আজাদ করা যাবে। তাই আসুন আমরা একত্রিত হয়ে ময়দানে অবস্থান করি। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে ওরা আমাদেরকে আঘাত করলে আমাদেরও প্রত্যাঘাত করতে হবে। আমাদের যেই সামর্থ্য আছে তা নিয়ে ময়দানে থাকতে হবে। আমরা যে বয়কট শুরু করেছি, ইসরায়েলি কোনো পণ্য গ্রহণ করবো না, করবো না, করবো না। ইসরায়েলের যারা দোষর ওই সমস্ত দেশের কোনো পণ্য আমরা গ্রহণ করবো না এবং আমাদের দেশে আমাদের সুপারিশ আমাদের প্রচারিত কোন জায়গায় এটাকে চলতে দেব না, বিক্রি করতে দেব না ইনশাআল্লাহ। সরকারকে অনুরোধ জানাই, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনারা খুবই বীরত্বের সাথে দায়িত্ব পালন করেছে। আপনারা উদ্যোগ নেন, আমরা ফিলিস্তিন যাব, আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করব। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামের বন্ধুগণ, গণমিছিল করব, গণজমায়েতে
এবং বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক সংগ্রামী সেক্রেটারি আরিফুল ইসলাম বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের ভাই বন্ধুগণ, আজকের এই অভিজ্ঞ মুসলিম বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে গড়ে হচ্ছে। আমরা বিশ্বাস করি যারা ফিলিস্তিনের পূর্ণাঙ্গ স্বাধীনতা চান, যারা গাজায় গণহত্যা বন্ধ চান, যারা ইসরায়েল এবং আমেরিকার দর্শকদের পতন চান, আজকের গণমিছিল সকলের বন্ধুরা আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ থেকে যেই বিষয়গুলি প্রত্যেকে দেখা দরকার ছিল, বাংলাদেশ সরকার সেই বিষয়গুলি দেখছে না। আমরা দেখেছি বিশ্বের অমুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে দাঁড়িয়েছে। সেখানে ভোট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী নেমে এসেছে, জনগণ নেমে এসেছে, হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তেমন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশ সরকার এই ভূমিকা কেন দেখাবেন? তারা আজ থেকে 3 বছর আগে যখন পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা উঠিয়ে দিয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, আমাদের বলে কর্ণপাত করেন নাই। পক্ষান্তরে বাংলাদেশের বর্তমান সরকার ইসরায়েলের পক্ষ নিয়েছে, কোনো প্রতিবাদ নাই। আমরা পাসপোর্ট থেকে ইসরায়েল উঠিয়ে না দিয়ে দিয়ে বসান, ইসরায়েলের বিপক্ষে অবস্থান করুন, আমেরিকার বিপক্ষে অবস্থান করুন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান করুন, মুসলমানদের পক্ষে অবস্থান করুন। বাংলার মুসলমানরা আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। ইসরায়েলের ঢাকায় নেমে এসেছে হাজার হাজার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরে গণহত্যা, অন্যের দাবিতে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিশেষ পূর্বক সমাবেশে কিছুক্ষণের মধ্যে অত্যাচারের জুলুমের বিরুদ্ধে এবং বাইতুল আকসার মুক্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ এবং গণমাধ্যমের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নেতা মাননীয় হযরত মির্জা ফখরুল চৌধুরী, মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগন্ত সদস্যরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক করতে যাচ্ছি। সাথে বন্ধুগণ, প্রিয় মাতৃভূমি, স্বাধীন ভূমি, নবী রাসূলদের পূর্ণভূমি ফিলিস্তিন আজকে 75 বছর ধরে জালিমদের রক্তশূলে চক্ষুশূলে পরিণত হয়েছে। আজকে বিশ্বের মানবতাবাদী মানুষ জালেম এবং মাসলুমের ডেফিনেশন সংজ্ঞা পাঠ্যত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 75 বছর ধরে একটি রাষ্ট্রের উপর তীরে 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 নির্যাতন করে ধ্বংস করা হচ্ছে। যেটি আমাদের নবীদের দেশ, যেটি আমাদের রাসূলদের দেশ, যেটি আমাদের পৈতৃকে আমাদের পতনকে অবস্থিত। ছাত্র বন্ধুগণ, সারা বিশ্বের সকল মুসলমান এক
ভাই হ্যারে আটকানাবে আর দুঃখে দিয়ে না ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ আমাদের শিশুদেরকে হত্যা করেছে ইসরায়েল আর প্রতিবাদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। অন্যান্য নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ, আমরা ফিলিস্তিনের ব্যাপারে অতীতে বলেছেন, এখনো বলছেন, আরবের যে রাষ্ট্রগুলো আছেন সেই রাষ্ট্রগুলো নদীপথ বন্ধ করে দেওয়া দরকার। ইসরায়েলে কোন খাদ্য সামগ্রী যেন ঢুকতে না পারে। আমেরিকা ভারত থেকে ইসরায়েলে যেন কোন অস্ত্র যেতে না পারে। নদীপথ বন্ধ করে দিতে হবে, স্থলপথ বন্ধ করে দিতে হবে, আকাশপথ বন্ধ করে দিতে হবে। তারা যেইভাবে ফিলিস্তিনকে একটি জেলখানায় পরিণত করেছে, পুরা বিশ্বের মুসলমানদের একটি মাত্র দাবি হবে ইসরায়েলকেও আমরা মুক্ত জেলখানায় পরিণত করব। আকাশপথ স্থলপথ অস্ত্র রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, ইসরায়েল মাথা গোটানোর আর সময় পাবে না। আজকে কেএফসি বাংলাদেশে কিভাবে চলে, পেটগুলা কারা খায় আমরা দেখে নিতে চাই। পেপসি চলবে না বাংলাদেশে, চলবে না। করতে হবে সকল মুসলমানকে, বিশ্বের সকল মুসলমানকে আবারও ফিলিস্তিনের পক্ষে জাতীয় বলার আহ্বান রেখে শেষ করছে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে মানি মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আজকের এই বড় মিছিলের নেতৃত্ব দানকারী আমাদের আমির মোহতারাম আমির আমাদের মাঝে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী ভাই এবং বন্ধুগণ, আমরা সকলেই জানি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর বাহিনী যা করছে এতে তাদেরকে মানুষ আর বলা যায় না। তারা এই বর্বরতায় সহযোগিতা করছে, এরা মানুষের কাছে কখনোই পড়ে না। এতে আর জানোয়ার ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে আমরা গণ মিছিল করছি ইসরায়েলের বিরুদ্ধে। আমরা এদেশের মানুষও কিন্তু আজকে ভালো নাই। দ্রব্যমূল্যের যে অবস্থা, মানুষের নৈশ্বাস উঠেছে। যেগুলো কাঁচা তরকারি এখন 80 টাকার নিচে কাঁচা তরকারি সাধারণত পাওয়া যায় না। আমার গণ মিছিল হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, গণ মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। আমাদের সময় এসেছে, আমাদের দেশের যারা এই দেশের থেকে টাকা পাচার করছে, দুর্নীতি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, তাদের বিরুদ্ধে গণ মিছিলের সময় দাবি হয়ে দাঁড়িয়েছে। আসুন আগামী দিনে বিশ্বের জনের নেতৃত্বে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, বাদুরের প্রতিবাদ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই সাথে বন্ধুগণ, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকারি যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনমিছিল পূর্ব সমাবেশের মোহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত শাহ হুজুর চরমাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমাগত দুঃখজনক, আজকে আমরা কেন রাজপথে অবতীর্ণ হয়েছি, আজকে বিশাল গণমিছিল কেন অনুষ্ঠিত হচ্ছে তা আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, উপলব্ধি করেছেন। বন্ধুগণ, আজকে আমরা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান একটা দেহের মতো। অতএব আজকে মুসলিম বিশ্বের একটি অংশ যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আজকে নির্যাতিত হচ্ছে, তখন আমরা মুসলিম উম্মাহর অংশ হিসাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আজকে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরায়েলিরা নির্মম নির্যাতন চালাচ্ছে। অবৈধভাবে যারা মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদ করে নিজেরা সেখানে বসতি কায়েম করছে। জাতিসংঘের মধ্যস্থতায় 1948 সালে তারা সেখানে রাষ্ট্র কায়েম করছে এবং তারা সেখানকার যারা বাসিন্দা ছিল মুসলিম ছিল তাদেরকে উচ্ছেদ করে দিনের পর দিন তারা সেখানে চালিয়েছেন, নির্যাতন চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা সেখানে মুসলমান নারী এবং বেসামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, বিভিন্নভাবে তারা নির্যাতন চালাচ্ছে। কিন্তু জাতিসংঘ আসলে আরেকটি বিষয় হলো ইসরায়েল কোথায় এত শক্তি পাচ্ছে, তাদের পেছনে আছে আমেরিকা। ইন্দো মার্কিন চক্রের ইন্ধনে তারা আজকে সেখানে চালাচ্ছে। মার্কিনরা গোটা বিশ্বের বিভিন্ন দেশে সেই সঙ্গে নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন বাহিনীকে, কিন্তু ইসরায়েলকে তারা সমর্থন দেয়, যুগের পর যুগ সমর্থন দিয়ে যাচ্ছে। এই তাদের নির্লজ্জতাকে আমরা ধিক্কার জানাই। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা তলে তলে কেন ইসরায়েলকে সমর্থন করছেন? আপনারা পাসপোর্ট থেকে অ্যাকসেপ্টেন্স তুলে দিয়েছেন, আপনারা গোপনে আধিপত্য মিছিল ক্রয় করেছেন ইসরায়েল থেকে। আমরা বলতে চাই, মুখে মুখে ফিলিস্তিনিদের দরদ দেখান, তলে তলে ইসরায়েলের প্রীতি মানুষ তা বুঝতে পারেন। আজকের এই গণমিছিল থেকে আমরা গোটা বিশ্বের বিশ্ব মুসলমানকে বার্তা দিতে চাই, কোন মুসলিম বিশ্বের একটি সদস্য ইহুদিবাদী ইসরায়েলকে মেনে নেবে না, আমরা মেনে নেব না। আমরা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাই। আল্লাহ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ইহুদিবাদের নিপাতের জন্য আমাদেরকে সহযোগিতা করুন। আমার যারা আক্রান্ত হয়ে আহত অবস্থায় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন, আপনারা হবে এই সকল রাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই। এই মন্ত্রে যারা ফিলিস্তিনকে সমর্থন করেছে আর মিথ্যার জানাতে চাই যারা এখন ইসরায়েলকে সমর্থন করে চলেছে, তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে শুধু তাই না, সারা বিশ্বের বর্তমান অবস্থা দেখা যায় আন্তর্জাতিক সমালোচনা করছে। ইসলাম আর মুসলমান ধ্বংস করতে চায়, আর দেরি করা যায় না, আর মধ্যবর্তী করা যায় না। মুসলিম এখন এক হতে হবে,
আর যেন এক হয় যারা আকাশ সৃষ্টি করে এদেরকে চিরতন করতে হবে। অনেক মুসলিমরা এখনো চাবিকারিতা করতে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে প্রত্যেকটা মুসলিম এক হয়ে বর্বর ইসরায়েল সহ ইসলামের মুসলমানকে যারা নির্ধারণ করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হয় এবং ওদেরকে ধ্বংস করার জন্য অবসরব ইনশাল্লাহ আগামীতে মহাত্মা আমিরের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা আসবে ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নির্বাচন করছি। আসসালামু আলাইকুম। সমাবেশের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে হযরত মাওলানা আব্দুল হক আজাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চতর সমাবেশের সভাপতি মহতারাম আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলনের মহতারাম আলী এবং হযরত কলম দুইটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আজকে সাধারণ মানুষ মনে করছে ব্রিটিশরা পরাজিত, ইসরায়েল বিজয়ী। বাস্তব দৃষ্টিকোণ থেকে ব্রিটিশরা পরাজিত নয়, তারা বিজয়ী। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা কেউ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না, দুইটি পরাশক্তি তথা আমেরিকা এবং রুশের বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে চাইছেন। আজকে রুশ এবং আমেরিকা যদি ইসরায়েলকে অস্ত্র না দেয়, আমরা নির্দ্বিধায় বলতে পারি এক সপ্তাহের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে। কিন্তু এটা সরকার বলছে ইসলামী আন্দোলনগুলো ধর্ম ব্যবসায়ী তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। তাহলে আপনাদেরকে আমরা বলি, আপনারা যদি ফিলিস্তিনের পক্ষে হন তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখান থেকে সেনাবাহিনী প্রেরণ করেন, অথবা আপনারা আমাদেরকে অনুমতি দেন থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ যুবক ভূতের কাজ আরক্ষ দিয়ে ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে শেষ করি। আজকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলা কেন ফিলিস্তিনদের পক্ষে নাই? এটার দুটি কারণ। একটা হচ্ছে এরা ইউরোপ এবং আমেরিকার কাছে নেতা বসেছে, কিন্তু একদমই কিন্তু স্বাধীন সত্তার মুসলিম জাতি নয় তারা। দ্বিতীয়, ফিলিস্তিনকে যদি সহযোগিতা করে তারা বিজয়ী হয়, এই সমস্ত জালেম বাদশাদের যদি এই ফিলিস্তিনদের মাধ্যমে উৎখাত হবে। এই দুই কারণে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ফিলিস্তিনদেরকে সহযোগিতা করতেছে না। শেষে এই কথাটি বলছি, ফিলিস্তিনের পক্ষে হয়ে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করবো। এটা হচ্ছে কার্যকর ব্যবস্থা। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করার চেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين। আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমির, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা এখানে কেন একত্রিত হয়েছি? ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল বৈফল, ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে, হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো মারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে,
খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে, জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাজলুমদের ঐক্য হতে হবে। সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ ভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে না। রাস্তায় আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান এমন এক জাতি, আলাম তারা আল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাদিস জালাইলি দস্ত দস্তে দরিয়া भी ने ही सोरे हमने दस्त दस्ते दरिया भी ने ही सोरे हमने हमने আমাদের এই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি ইনশাআল্লাহ সম্মিলিত ভাবে আজকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি, এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াটাকে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক, তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ চারটি থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোনদের উপরে বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বর রচিতভাবে স্থলপথে ট্যাঙ্ক হামলা, উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে, প্রায় 65,000-এর মতো শিশু নারী বেসামরিক মানুষকে মুসলমানদেরকে সাহায্য, এই ইহুদিবাদী ইসরায়েলি শক্তি। আমরা বলতে চাই, আমরা যে ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আছি না নাই? যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়ালা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো? তোমাদের কি এখনো বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই। তারা হিন্দুরা তারা ইসরায়েলের পক্ষে যাবে, আপনারা দেখছেন। কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর, জর্ডান, মধ্যপ্রাচ্য কাতার এবং বিশেষ করে কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরা যদি এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য, তেল, গ্যাস বন্ধ করে, তাহলে ইসরায়েল একদিন দেখতে পারে, দেখতে পারে। তাহলে মূল সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে, মুসলমানরা মুসলমানদেরকে মারতেছে। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলমানদের। কেন হইতেছে না? কারণ তারা স্বার্থের পিছনে তাদের গতি রক্ষা করার জন্য তারা কিছু বলতেছে না, সেহেতু আল্লাহর সাহায্য আসতেছে। ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের পাঠ শেষ হয়ে গেছে। এখন আমাদের ভাইদের সাথে আমাদের কি করতে হবে? কাজে কাজ মিলাইয়ে প্রয়োজনে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধরবো ইনশাআল্লাহ, প্রয়োজনে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতে আছে। যেভাবে চীন, তাইওয়ান, যেভাবে আপনার রাশিয়া এবং কি চলতেছে, ওখানে ইউক্রেন,
তারপরে আপনার একের পর এক মধ্যপ্রাচ্য, এখানে যেমন ইরানের ইব্রাহিম রইসিকে যেভাবে মারা হয়েছে, ইসরায়েল মারছে স্পষ্ট, হেলিকপ্টার ভাস করে, সেহেতু সমস্ত হুদিবাদ খ্রিস্টান হিন্দুরা এক হয়ে গেছে, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। আমরা কি এগুলো ত্যাগ করবো আর বুঝি উত্তর দেবো, জবাব দেবো? কারা কারা রাজি আছে এক হয়ে লড়াই করতেছে, বিরুদ্ধে আমরা অস্ত্র ধরতে রাখিয়েছি? وما كانوا وما كانوا الله خير الماكرين نصر من الله والفتح القريب وبشر المؤمنين والسلام عليكم সবাই সাথে বন্ধুগণ, সমাবেশের আগামী সভাপতি বক্তব্য দেবেন। আমার আজকে এই মিছিলের নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরণায়। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العزيز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده أي لم يستطع فليغيره وذلك الله من الله সবাই রসুল ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হতে পেরেছি, সুক্রিয়া প্রদান করি। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে ধ্বংস করা, ন্যায় পক্ষে অন্যায়ের প্রতিবাদ। আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহ রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের ৭ হলেই আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই একটা অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামাম দুনিয়ার মুসলমানকে আর কাছাতে নয়, শরীরের যে কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হলে আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে, আমার মাদের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের কোনের সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে, জালেমদের পক্ষ থেকে ইসরায়েল জালেম। আজকে আশ্চর্য সবচেয়ে বড় হল যে আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মুক্ত বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নেবে, মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ প্রকারাদি মানুষকে প্রচারের মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই মূলত সবচেয়ে বড় জানেন, সবচেয়ে বড় মানবতা। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুখ থাকাই যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার আপনার ভিসা যেটা ওখানেও ছিল, বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধ দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসাটি চালু করা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বলবো এই সরকার ভিতরে আমাদের অবস্থান যদি তৈরি করতে পারি, আল্লাহ রহমতে যখন আসবে বাকি পালাতে বাধ্য হবে। সরকারের বিভিন্ন দায়িত্ব আমরা দেখলে আমাদের হাস্য, আমাদের হাসি আছে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল
তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের জায়গায় করছে তারা জানি না। আজকে তারা আমার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে করে আবার প্রথম একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। আপনি কি আগে জানতেন না যে যে আগেও দুর্নীতি করা সে দুর্নীতি করবে? এই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে নতুন থেকে আমার বন্ধুদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায় বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করবো এবং সবসময় আমরা ন্যায় পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করবো এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করবো এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তাদের সকলের জন্যই আমরা বর্জন করবো এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করবো। এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক বন্ধু সহ আজকে আমাদের দেশের সঞ্চালন অংশগ্রহণ করার জন্য সকলকে আপনাদের বিশেষ করছি। আল্লাহ ইসরায়েল ওদের ভেতর থেকে ওদেরকে হেদায়েত দেন, তারা আপনাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ওদেরকে আপনাদের ধ্বংস করে দেন এবং বিদেশি মুসলমানের কাছে বিজয় দান করে আপনার বিদেশি মুসলমানের কাছে বিজয় দান করে হেফাজত করে আমার ইসলাম মুসলমানের কাছে হেফাজত করে এবং ক্ষমতা করতে বা পারবে না নিয়ম শৃঙ্খলা ঠিক করবো পরিমাপ করবো। সবাই মিছিলে সামিল করো। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্ধ করে করতে হবে ফিলিস্তিনের গণহত্যা ইসরায়েলের বিরুদ্ধে জিন্দাবাদ জিন্দাবাদ
রক্ত আগুন লেগেছে লেগেছে ইসরায়েলের পতনে এখানে নাম মরণে জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আলাদা আলাদা জিন্দাবাদ জিন্দাবাদ আমার জবাব দে দর্শক যারা দেখছেন বিশাল ফিলিস্তিনের পতাকা হাতে হাজার হাজার মুসল্লি কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছেন। ভিডিওতে যারা দেখছেন সবাই শেয়ার করবেন, আল মদিনা টিভির সাথেই থাকুন।
নিষিদ্ধ করো ইহুদিদের পণ্য পতন করো, নিষিদ্ধ করো। অ্যাকশন অ্যাকশন মুসলমানদের অ্যাকশন, চরমনাই হুজুরের অ্যাকশন, নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, পীর সাহেব চরমনাই। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে। ফিলিস্তিনে হামলা কেন? ওআইসি জবাব দে। নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে। নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, পীর সাহেব চরমনাই। ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করা করতে হবে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, টেররিস্ট 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 উৎপাদন করা করতে হবে। ইসরায়েলি পণ্য অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। ইসরায়েলি পণ্য পতন করো, নিষিদ্ধ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, পীর সাহেব চরমনাই। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করা করতে হবে। ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, নারায়ে তাকবীর, ফিলিস্তিনের গণহত্যা, ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে। নারায়ে তাকবীর, ইহুদিদের দালালেরা নারায়ে তাকবীর, ইসরায়েল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে। সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে। ফিলিস্তিনের গণহত্যা, ইসরায়েলের বর্বরতা, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য। নারায়ে তাকবীর, সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের মানবতা